যখন আমার সঙ্গে মিট করতে আসে ভেঙ্কটেশের অফিসে, আমি আর শ্রীকান্তা বসেছিলাম, যখন ভাবছি নতুন ছেলে নেবো, কী ধরনের নতুন ছেলে হবে, যখন নতুন ছেলের কথা ভাবি, ছেলে বা মেয়ের কথা ভাবি, তখন মাথায় আসে যে কী রকম দেখতে হবে তাকে। একটা গ্রাফ করি তো ও যখন এসেছিলো একদম আমার গ্রাফের সঙ্গে মিলছিল না, অদ্ভুতভাবে একটা এসে এরকমভাবে একটা কুজো হয়ে এরকম দাঁড়িয়ে আমার সঙ্গে হয়েছে, হ্যাঁ রাজদা, আর ভীষণ ওর কথা বলার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা ছিল আর কি। ওইটা আমার ভীষণ ভালো লেগেছিল যে ওর মধ্যে একটা অনেস্টি ছিল, ওর চোখের মধ্যে, ওর মুখের মধ্যে অদ্ভুত একটা অনেস্টি ছিল। আমার মনে হলো যে এই ছেলেটা যেহেতু ওর কথা বললাম, ও বললো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাথা নেবে। আমি কি বললাম হয়তো শোনেই নি, হ্যাঁ ঠিক আছে, এটা রোগা প্যাংলা আসলো, আমি বললাম চেহারা বানাতে বলবো, হ্যাঁ পারবো, হ্যাঁ ঠিক আছে। তো এবার ঠিক আছে। আমি বললাম যে ছেলেটা, মানে এর আগেও আমি অনেককে ফেস করেছি নতুনদেরকে, যারা হয়তো ঠিক আছে বলেছে, পেছনে হয়তো পরে সে ঠিক আছেটা অন্যরকম বেরিয়েছে। হ্যাঁ, সেটা আমি দেখেছি, আমি পেয়েওছি। ওকে দেখে মনে হলো যে না, আমি হয়তো এই ক্ষেত্রে আবার ভুল করবো না, হয়তো একটা ভালো ছেলেই হবে। তো আমি বললাম যে চলো একেই চেষ্টা করি একবার, এবং ওকে নিয়ে গিয়ে আমি যেখানে জিম করি সেখানে জিমে নিয়ে যাওয়া, যেখানে ডান্স প্র্যাকটিস করানো থেকে আরম্ভ করে, ওয়ার্কশপ থেকে আরম্ভ করার থেকে সমস্ত কিছু করলাম। আর সত্যি যেটা আমি চাইছিলাম সেটা কিন্তু আমি পেয়েছি এন্ড অফ দ্য ডে। এবং যারা দর্শকরা যারা দেখছেন ওর ট্রেলার বা গান বা ওর নাচ, যা প্রত্যেকটা জিনিস কিন্তু ও নিজে গ্রুম করেছে। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। এই যে প্রথম রাজদা বললো যে সামনে সেরকম ভাবে দাঁড়িয়ে সব ঠিক আছে, তখন থেকে কি মাথায় ছিল যে আমি মানে ক্যামেরার সামনে আসবো, মানে সেই জন্যই ডেফিনেটলি নাকি? তখন কিন্তু আমি মানে জানতামও না যে অ্যাকচুয়ালি আমাকে সিলেক্ট করতে, আমার তো মানে মাথায় ছিল না। আমাকে শ্রীকান্তা বললো তুই একটু আয়, রাজদা ডেকে পাঠিয়েছে, আমাকে কিছু বলেও নি কিন্তু কিসের জন্য। এবার রাজদা ডাকছে, মানে আমি রেডি হয়ে চলে গেছি। আচ্ছা, যে কী হলো ব্যাপারটা বুঝতে পারিনি। গিয়ে এবার দেখি বলছে যে শোন, আমি একটা এরকম ছবি করছি, ওটাতে আমি তোকে এরকম ভাবছি নেবো, কিন্তু তো যা আছে কিছুই মনে হচ্ছে ম্যাচ করছে না। তো এবার আমি ভাবছি হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে এরকম ভাবে ওই মনে চলে বলছে বাইক চালাতে পারিস? হ্যাঁ পারি। ডান্স করতে পারিস? হ্যাঁ পারি। অদ্ভুত নাচে, সে অদ্ভুত নাচটা আমরা একবার দেখবো, কিন্তু শুরু আচ্ছা। তারপরে মোটামুটি আস্তে আস্তে সবকিছু রাজা বললো যে এইটা তাহলে জয়েন করে, জিমটায় যা। বেনিদি বলে একজন ছিল, বেনিদিকে ওয়ার্কশপ যে করিয়েছে আমাদের, বেনিদি ওকে দিয়ে ওয়ার্কশপ করালো, ডান্সের জন্য পাঠালো আমাদের, সবকিছু মোটামুটি গ্রুমিং করার পর তারপরে যখন রাজা আউটকামটা যখন পেল, তখন বলছে যে আমি তো খুব খুশি। আবে সালা ইমরানকে লোকে ভয় পায়, ভয়। क्या? वो लड़का इम्मी को मारा है। एक दुश्मन को मारना और आम आदमी को मारने में फर्क होता है, ये समझ। घाट डाल सबको। একটা সুইট হিরোইন চাই আমার। তো অডিশন করলাম, প্রচুর মেয়েরা এসছে। এবার এই বাবু, এই মহিলা, এই বাবুই অদ্ভুত জিনিস একখানা, মানে হঠাৎ করে আমার কপালে এখানে টোকাস করে পড়লো। করলো। হ্যাঁ, আমি চুলটা দেখে জাস্ট আমি কি উইক পরে আসার দরকার ছিল প্রথম দিন। এটা উইক না, টেনে দেখলাম উইক না, ওর পুরো চুলটা কিন্তু সত্যি এটা অরিজিনাল চুল। তো দেখালাম। তারপরে আমার ও অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে এর আগে কাজ করেছে, খুব ছোটো 100% লাভে, তাই না? 100% লাভ, এরকম ছোটো ছোটো রোলেও কাজ করেছে কিছু কিছু জায়গায়, এবং সেখানে ভীষণ সুইট লেগেছে, ওকে ভীষণ সুন্দর লেগেছে। পরের ছবিতে তোকে ভাবছি হিরোইনের জন্য। তো ভাবো তো কি হয়েছে, এইটা বলেছি ভাবো কি আমি মানে এরা উদ্ধার করলো আমাকে মানে ছবি করে। তাই আমি বললাম তাহলে একটু ওয়ার্কশপ করতে হবে। ওয়ার্কশপ আবার কেন? লেনায় তো আমি প্যাকেজ, আমাকে নিলে নাও, নিয়ে এসে গেছি আমি। তারপরে কি হয়েছে, আমি যখন ওকে ওয়ার্কশপ করানোর জন্য স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম, এবং পরে যখন ইয়ে করলাম তখন দেখলাম যে তৈরি জিনিস একদম। আচ্ছা, তৈরি জিনিস মানে হচ্ছে অ্যাক্টিংটাও বুঝতে পারে, এবং ওর টেকনিক্যাল সেন্স খুব ভালো ছিল আর কি। ঠিক আছে, খালি এই আটটা কি পরে বলছে আবার। হ্যাঁ, এই একটু একটু করে আটকে যাচ্ছ তুমি, মানে ওটাই পরে বলছি। হচ্ছে আমার মুখটা আমি তখন বেশি খুলতাম, বিকজ টার্কিতে ওই মানে আমরা পুরো ফ্রিজ হচ্ছিলাম বডিটা, যার জন্য কখন কি করছি। টার্কিতে এরকম করে স্টেপে ছিল, আসো না গানটাতে স্টেপ। আসো কেন